নমস্কার বন্ধুরা, আইস থিঙ্ক ফর বার্ড চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকের আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। তো তোমরা ভিডিওতে যে জিনিসটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে কি একটা সিট। তো এটা হচ্ছে কি তোমাদের যে টিনের যে দোকান পাওয়া যায়, অ্যাসবেস্টাসের যে দোকান, তো সেখানে এটা মূলত পাওয়া যায়। ঠিক আছে, তো এটা একটা অ্যাসবেস্টাস সিট। তো এইটার একটা ভালো গুণাগুণ আছে। তো আমরা যারা সেপারেট কেজ করি, তো তারা কিন্তু এই সিট কিন্তু আমরা ইউজ করি হচ্ছে কি পাখির ঘরে। তো আমার এই খাঁচা আছে, খাঁচাতে আমি অলরেডি এই সিটটা আমি লাগিয়েছি। তো তোমরা দেখতে পাচ্ছ। তো অলরেডি সব যে 8টা কেজ আছে, 8টা খোপ আছে। তো সেই প্রত্যেকটা তে আমি কিন্তু এই সিট লাগিয়ে দিয়েছি এবং একটা লাগাতে বাকি আছে, সেটা তোমাদেরকে দেখানোর জন্য আমি বাইরে রেখেছি। তো এই সিটটা আমি হচ্ছে কি এর আগেও ভিডিওতে বলেছি যে এটা ইউজ করতে মানে কেন করবে, এর একটা এর কিছু কিছু বৈশিষ্ট্য আছে বা ভালো গুণাগুণ আছে, যেটা করলে কিন্তু তোমাদের অনেক এর থেকে বেনিফিট পাওয়া যায়। তো আমি আজকের এই ভিডিওতে এই যে সিট যেটা আছে এটা ইউজ করলে কি কি বেনিফিট পাওয়া যাবে সেটা আমি তোমাদেরকে খুলে বলছি। তো প্রথমেই বন্ধুরা বলছি যে আমার এই ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে এবং একটা লাইক করবে এবং ভিডিওটা কিন্তু পুরো দেখবে। ঠিক আছে, কারণ আমি যে ইনফরমেশানগুলো আমি শেয়ার করব, তোমরা যদি ভিডিওটা পুরো না দেখো তাহলে কিন্তু তোমরা ইনফরমেশানগুলো মিস করে যাবে। তো প্রথমেই আমি তোমাদেরকে বলি, দেখো এই যে পাখির দুটো আছে, জোড়াটা আছে, সে কিন্তু অলরেডি খাচ্ছে। কোথা থেকে খাচ্ছে? যে সিটের ওপরে যে দানাগুলো পড়ে আছে সেখান থেকে খাচ্ছে। তো আমরা অনেক সময় এই যে সিট ইউজ না করে আমরা খাবারের পাত্র এবং জলের পাত্র দিয়ে দিই, যেটা আমার এতদিন আমার ছিল। ঠিক আছে, এতে অসুবিধে কি হতো, পাখিরা যখন দানা খায় তো সেই দানা খাবার সময় কিন্তু তারা অনেক সময় সেই দানাগুলোকে ছড়ায়। তো সেই ছড়ানোর ফলে দানাগুলো কিন্তু একেবারে নিচে পড়ে যায় আর থাকে না। তো সেক্ষেত্রে কি হয়, যে তোমরা সারাদিনে একটা পরিমাণ খাবার দিয়ে দিলে তো তারা অনেক সময় অনেক পাখি আছে মানে যতটা পরিমাণ খাচ্ছে তার থেকে অনেকটা পরিমাণ কিন্তু ওরকমভাবে ছড়ায়। তো সেক্ষেত্রে সেই দানাগুলো কিন্তু একেবারে নিচে পড়ে যাবে এবং তাদের দানার বাটিতে কিন্তু একদম দানা থাকবে না, তারা কিন্তু খেতে পারবে না। কিন্তু এই সিটটা যদি দেওয়া থাকে তো তোমরা দেখতে পাবে যে দানা ছড়ালেও এই সিটের উপরে পড়ে থাকবে এবং তারা সেটাকে আবার ঘুরিয়ে খেয়ে নিতে পারবে। ঠিক আছে, তো আরও একটা কারণ আছে বেনিফিট হিসাবে বলতে পারি, যে অনেক সময় কি হয় যে এই খাবারগুলো তো নিচে পড়ে যায়, নিচে পড়ে গেলে তো সেখানে কি হয়, পাখি যে পটি করে প্রত্যেকটা উপর থেকে নিচ পর্যন্ত প্রত্যেকটা পাখি যখন পটি করে সেটা নিচে গিয়ে জমা হয়। তো সেই নিচে জমা হওয়ার ফলে খাবার এবং বডি সব একসাথে মিশে গিয়ে তো নষ্ট হয়ে যায়। তো সেক্ষেত্রে আমরা চাইলেও সেই দানাটা ইউজ করতে পারি না, অনেক অসুবিধা হয়। হয়তো সেটাকে গুঁড়িয়ে জলে ধুয়ে ইউজ করা যায়, কিন্তু সেটা অনেক সময় সাপেক্ষ, অনেক প্রবলেমের। তো সেক্ষেত্রে সেই খাবার খেয়েও কিন্তু পাখির অনেক প্রবলেম হতে পারে। ঠিক আছে, তো সেই জন্য এই সিটটা ইউজ করলে তোমরা কিন্তু এর হাত থেকে কিন্তু বাঁচাতে পারবে অনেকটা খাবার নষ্ট হওয়া থেকে। ঠিক আছে, তো আরও একটা কারণ আছে। দেখো, আমরা অনেক সময় এই যে ভাঁড় আছে, ভাঁড়ে বাচ্চা হয়, অনেক সময় ছোট ছোট বাচ্চা কি হয়, তো সেই ভাঁড় থেকে পড়ে যায়। ঠিক আছে, এই যে পড়ে যাওয়ার ব্যাপারটা আছে, এটা অনেক সময় ইচ্ছাকৃত, মানে বড় পাখি, ধাড়ি পাখি সে ফেলে দেয়। অনেক সময় অনিচ্ছাকৃত তারা ছোট বাচ্চা সে বেরিয়ে আসার চেষ্টা করে, তো অনেক সময় নিচে পড়ে যায়। তো এই শুধু জাল থাকলে তখন কিন্তু তাদের পাটা নিচে চলে যায়, তারা হাঁটতে পারে না, অনেক সময় পাটা আটকে গিয়ে সেই বাচ্চাটা মারা যায়। বা নিচের কোনো জোড়া থাকলে সে গিয়ে সেই বাচ্চাকে কিন্তু কামড়াতে থাকে, তখন কিন্তু বাচ্চাটা মারা যেতে পারে। কিন্তু এই যে সিটটা যদি দেওয়া থাকে তাহলে কিন্তু সেই বাচ্চাটা কিন্তু নিচের সঙ্গে জালের সঙ্গে কোনো টাচ হচ্ছে না এবং সমানভাবে আছে। তো সেই জায়গায় সে কিন্তু ভালোভাবে সার্ভাইভ করতে পারবে, কোনো রকম কোনো অসুবিধে হবে না। তো এই জায়গায় তোমাদের কিন্তু বাচ্চাটা পড়ে গিয়ে যে মারা যাওয়ার একটা সম্ভাবনা থেকে থাকবে, সেটা কিন্তু এই সিটটা লাগানোর পরে কিন্তু সেই মানে জায়গা কিন্তু থাকবে না।
বাচ্চাটা পড়ে গেলেও কিন্তু সে সেফ থাকবে, তুমি আবার চাইলে সেই বাচ্চাটাকে আবার তুলে দিতে পারবে। ঠিক আছে, তো আরেকটা বেনিফিট আমি বলি, দেখো অনেক সময় অনেকে কি করে যে খাঁচা নিয়ে এসে সেপারেট কেজ হিসাবে তার মধ্যে প্লাস্টিক রেখে দিয়েছে বা কাপড় রেখে দিয়েছে। তো সেই জায়গায় আমি একটা কথা বলি, প্লাস্টিক কিন্তু জল মানে শুষে নিতে পারে না। ঠিক আছে, তো পাখি যখন পটি করে তার সঙ্গে কিন্তু জলও আসে, তো সেই জলটা কিন্তু যখন শুষতে পারে না তার সঙ্গে খাবার পড়ে একসাথে কিন্তু ফাঙ্গাস তৈরি হতে পারে, ব্যাকটেরিয়া তৈরি হতে পারে, এর থেকে কিন্তু অনেক রোগ জীবাণু কিন্তু গ্রো করতে পারে। ঠিক আছে, তো এই সকল জায়গায় কিন্তু এই সিডটা কিন্তু খুব কার্যকর। এই সিড দিলে ও কিন্তু জলীয় ভাবটা যেটা আছে সেটা কিন্তু শোষণ করে নেয়। ঠিক আছে, তো এখান থেকে কিন্তু ফাঙ্গাস বা ব্যাকটেরিয়া গ্রো করতে পারে না। তো সিডটা কিন্তু বের করে আবার পরিষ্কার করে লাগিয়ে দেওয়া যায়। ঠিক আছে, তো বন্ধুরা তোমরা বুঝতে পারলে যে এত কিছু বেনিফিট আছে এই সিটের। তো তোমরা যাদের সেপারেট কেজ আছে আমি আশা করব তোমরা এই সিট ইউজ করবে। ঠিক আছে, তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু চ্যানেলকে সাবস্ক্রাইব করো, লাইক করো।